السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. শামসুল আলম রহমতুল্লাহ আলাইহির রোজাতুল আতফাল নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত ওলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এই কোরআনের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক। আমাদের ভিতরে যে আল্লাহ একটা রক্ত দান করেছেন, টকবগে যুবকের রক্ত, এই রক্তের মালিক কে? জোরে বলেন। এই রক্ত কার জন্য দেওয়া লাগবে? বলেন কার জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা যারা বুড়া আছেন আপনারাও রাজি? ইগন আছে কি আর যাবই কি। যাই হোক, যেই মালিক আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আমি বসার পরে এখানে ছোট ছোট কোমলমতি বাচ্চারা যে কোরআনে কারিমের তেলাওয়াত করলেন, আসমাউল হোসনা পড়লেন, এদের ব্যাপারে দু একটা কথা না বললে কেমন জানি অসম্পূর্ণ থেকে যায়। দেখেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা রব্বে কারীম এই দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছেন। কি বলেন? এমনি এমনি নাকি কোনো কারণ আছে? কথা কন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবেন। এমন সময় দেখে রাস্তার পারে একজন দুই হাত ছাড়া, দুইটা পা ছাড়া, একটা গোস্তের স্তম্ভ, একটা মানুষ পড়ে আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলেন, এমন সময় ওই ব্যক্তি বলতেছে, ইয়া মূসা ইজলিস, ও জামানার নবী মূসা আপনি একটু দাঁড়ান, আমি দু একটা কথা আপনার সাথে বলতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। ওই যে লোকটা যার দুইটা পা নাই, দুইটা হাত নাই, বলার মতো একটা জবান আছে, দেখার মতো দুইটা চক্ষু আছে, শোনার মতো দুইটা কান আছে, আর কিচ্ছু নাই, ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জামানার নবী মূসা, আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ আমাকে কোন কারণে বানিয়েছেন? আল্লাহ আমাকে দিয়ে কি করবেন? একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে গেলেন। যখন রব্বে কারিমের সাথে কথা হচ্ছে, রাসূল আকরাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথোপকথন করছেন, শেষ প্রান্তে, শেষ মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হয়ে গেল, আরে আমি তো রাস্তা দিয়ে আসার সময় একজন পথিক আমাকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? রব্বে কারীম, আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, এই যে ব্যক্তিটা রাস্তায় পড়ে আছে, যার দুইটা পাও নাই, যার দুইটা হাত নাই, দুইটা চক্ষু আছে দেখার মতো, দুইটা কান আছে শোনার মতো, জবান আছে বলার মতো, এছাড়া কিচ্ছু করতে পারে না, নড়তে পারে না, হাঁটতে পারে না, এদিক সেদিক যেতে পারে না, রব্বে কারীম ওই বান্দাটা আমাকে জিজ্ঞেস করেছে, আল্লাহ তুমি তাকে কেন বানিয়েছো? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জামানার নবী মূসা, আমি আল্লাহ তাকে বানিয়েছি এই জন্য জাহান্নামের একটা ছিদ্র আছে, আমি তাকে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র ভরাট করব। বলেন খবরটা কি সুসংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন। জাহান্নামে যাওয়া সুসংবাদ না দুঃসংবাদ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে খবর নিয়ে যখন রাস্তা পার হচ্ছেন, এমন সময় ওই ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, জামানার নবী মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে কি জিজ্ঞাসা করেছিলেন? আমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেছে? এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তির জবাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই রব্বে কারীম আল্লাহ তাআলাকে আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। এই কথা শোনার পরে ওই পথিক আর বসে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন এই কথা উচ্চারণ হলো, পথিক জোরে সুরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। বলার কথা ছিল তো ইন্না লিল্লাহ। কি বলেন? দুঃসংবাদ যখন আমাদের কাছে আসে তখন আমরা কি বলি? বলেন কি বলি? আমরা বলি ইন্না লিল্লাহ
যদি বলা হয় অমুক একজন ব্যক্তি মারা গিয়েছে, আমার বন্ধুবর ছিল, আমার খুব কাছের মানুষ ছিল, শোনার সাথে সাথে বলি ইন্না লিল্লাহ। যদি বলি আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেছে, ইন্না লিল্লাহ। আমার ছেলেটা হুসুট খেয়ে পায়ের আঙ্গুল ভেঙে গিয়েছে, ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু লোকটা বলেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে, আধা মিনিট অথবা 1 মিনিট পরে রব্বে কারীম ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মূসা, যে ব্যক্তিকে তুমি সুসংবাদ বা দুঃসংবাদ দিয়েছিলে, আমি তাকে জাহান্নামের ফয়সালা করেছি। এই ব্যক্তিকে তুমি আবারও এই খবরটা দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে বলে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। জান্নাতের কথা শোনার পরেও লোকটা আদায় করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকে গেল, কিছুক্ষণ আগে আপনি বললেন লোকটা জাহান্নামী, আর এবার বললেন লোকটা জান্নাতি, তার কারণটা কি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মালিক রব্বে কারীম আল্লাহ তাআলা, কিছুক্ষণ আগে আপনি বললেন লোকটা জাহান্নামী, জাহান্নামের একটা ছিদ্র আপনি এই লোকের দ্বারা ভরাট করবেন, কিন্তু পরক্ষণেই আপনি বললেন লোকটা জান্নাতি, তার কারণটা কি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জামানার নবী মূসা, এই যে তুমি যখন তাকে সুসংবাদ বা দুঃসংবাদটা তুমি তাকে দিলাম, দেওয়ার পরে লোকটা আলহামদুলিল্লাহ বলেছে, আর একটা কাজ করেছে, ওই কাজটা তুমি লোকটার কাছে জিজ্ঞেস করো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আমি বলার পরে আধা মিনিট অথবা 1 মিনিটের মধ্যে আপনি কি এমন আমল করেছেন যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন? এবার ওই ব্যক্তি বলতেছেন, জামানার নবী মূসা, আমি তো এতদিন মনে করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনর্থক তৈরি করেছেন, আমাকে দিয়ে আল্লাহ কোনো কাজ দিবেন না। কিন্তু যেদিন আমি শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে কাজ দিবেন, সেদিন আমি শুকরিয়া আদায় করলাম। বলেন কি বিষয়টা? যে আমার তো 2টা হাত নাই, 2টা পা নাই, আমার তো 2টা চক্ষু আছে, শোনার মতো 2টা কান আছে, বলার মতো একটা জবান আছে, আমি তো হাঁটতেও পারি না, চড়তেও পারি না। কিন্তু আমি তো মালিকের কাছে মনে করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আমাকে অযথা তৈরি করেছেন, আমাকে দিয়ে কোনো কাজ করবেন না। কিন্তু আপনি যখন বললেন রব্বে কারীম আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবেন, তখন আমি মালিকের শুকরিয়া এই জন্য আদায় করলাম, আল্লাহ আমাকে নিশ্চয়ই কোনো কাজের জন্য তৈরি করেছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, রব্বে কারীম যখন আমাকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, আপনি যখন বলেছেন আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন, তখন মালিকের কাছে আমি একটা দোয়া করেছি, আল্লাহ গো, তুমি আমার দেহটা এত বড় বানাইবা, এত বিশাল বানাইবা, এত বড় একটা দেহের মালিক বানাইবা, আমি জাহান্নামে যাওয়ার পরে গোটা দুনিয়ার আর কোনো মানুষ যেন জাহান্নামে যাইতে না পারে। সুবহানাল্লাহ। আমি তো মালিকের কাছে নিয়ত করেছি, মালিক আমি তো জাহান্নামী, এটা তো আমি জানলাম, আমি তো জাহান্নামী, এটা আমি বুঝে গেলাম, কিন্তু আমার দেহটা এত বড় বানাইবা, আমাকে এত বড় দেহের মালিক বানাইবা যে আমি জাহান্নামে যাওয়ার পরে আনেওয়ালা যত উম্মত আছে, কোন উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা এই কারণেই আমি আল্লাহ উম্মতের ফিকির করেছে, উম্মতের ফিকির। সে তো জাহান্নামী, এটা সে জেনে গিয়েছে, কিন্তু সে জাহান্নামে একা যাইবার চায়, আর কোন মানুষ যেন জাহান্নামে যাইতে না পারে, এই জন্য আমি মালিকের কাছে একটা মামলা দায়ের করেছে। আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম, উম্মতের ফিকির করার কারণে তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে আমি তাকে জান্নাতের মালিক বানায় দিলাম। এই জন্য ভাই আমি যেটা বলতেছিলাম, যে আমাকে আপনাকে আল্লাহ এমনি এমনি বানাইছেন, কি বলেন, এমনি এমনি নাকি কোনো কারণে? কথা বলেন, কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই 2টা জাতিকে এমনি এমনি বানাই নাই। দেখুন তো গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন,
যত মাখলুক আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন সমস্ত মাখলুক হলো মানুষের গোলাম। বলেন কার গোলাম? বলেন কার গোলাম? আর একটা মাখলুক, দুইটা মাখলুককে আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য। একটা নাম হলো মানুষ, আরেকটার নাম হলো জিন। জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর গোলামের জন্য। আর গোটা দুনিয়াতে যত মাখলুক আপনি দেখেন না কেন, আপনি হাঁস বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, ভেড়া বলেন, যা কিছু আপনি দেখেন না কেন, এগুলা কিন্তু মালিকের গোলামের জন্য আল্লাহ বানাই নাই, এগুলাকে আল্লাহ তাআলা বানিয়েছেন বান্দার গোলামের জন্য। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, একটা গরু যদি মালিকের গোলামের জন্য আল্লাহ বানাইতেন, গরুর গোশত খাওয়া জায়েজ থাকতো? কথা কন। আমি আপনি খাইতে পারতাম না। গরু আমার আপনার গোলামি করে, ছাগল আমার আপনার গোলামি করে, একটা হাঁস আমার আপনার গোলামি করে, একটা মুরগি আমার আপনার গোলামি করে। কিন্তু মালিক তো চাচ্ছেন, আরে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ কারো সামনে মাথা নত করার জন্য বানাই নাই, আমি আল্লাহ কারো সামনে মাথা নত করবে এই জন্য আমি আল্লাহ তাকে তৈরি করি নাই, একমাত্র তৈরি করেছি আমি মালিকের সামনে মাথা নত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, একটা গরু যখন খাবার খায় তখন হাত দিয়া মাথা মাথায় মুখে দেয় নাকি মুখটারে মাটির সাথে লাগায় খায়? বলেন, মুখটারে মাটির সাথে লাগায় খায়। কিন্তু আমি আপনি যখন খাবার খাই, আমি আপনি যখন খাবার খাই, আমি আপনি যখন আহার করি, তখন হাত দিয়া সুন্দর করে মাখায়া তারপরে মুখে উঠাই। আল্লাহ চান না বান্দার মাথাটা রিজিকের সামনে নত হোক। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ চান একমাত্র বান্দার মাথা তার সামনে নত হবে যিনি রাজ্জাক। যিনি কি? বলেন, যিনি কি? রাজ্জাক, যিনি রিজিক দেনেওয়ালা, একমাত্র তার সামনে বান্দার মাথা নত হবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের মাথা জায়গায় জায়গায় নত হয় কি হয় না? কথা বলেন, জোরে কোন, নত হয় কি হয় না? আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বলেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, সুন্দর বিবি দেওয়ার মালিক আল্লাহ। এই যুবক ভাই, সুন্দর বিবি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে পীর বাবার কাছে আংটি নাও কে? কথা কন। এমন কিছু যুবক আছে না, বাবার দরবারতে যায় আংটি আনে? কথা কন। মজার গল্প আপনাদেরকে বলি। একজন লোক বাবার দরবারে গেছে, বাবার দরবারে যায় বলতেছে, বাবা আমার কোনো এখনো সন্তান হয় নাই, বিয়ে করেছি 10 বছর, 10 বছর হলো বিয়ে করেছি, কিন্তু এখনো সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনতে পাই নাই। শুনেছি আপনার কাছে আসলে নাকি বাবা ডাকটা শোনা যায়, এই নিয়তে আপনার কাছে আসলাম। আপনি যদি একটু তদবির করেন তাহলে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে বাবা ডাকটা শোনার আমি আশাবাদী। এই কথা বলার পর উনি বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু বাবা ডাক শুনতে চাও, তাহলে তোমাকে একটা আংটি দিব আমি, আংটি, ওই আংটিটা তুমি ব্যবহার করবা, 6 মাস ব্যবহার করার পরে রেজাল্টটা তুমি পাইবা, তারপর আবার আমার কাছে তুমি আসবা। এই কথা বলার পর উনি বললেন ঠিক আছে, কি করা লাগবে? উনি বলেন, আংটিটা যে আমি তোমাকে বানিয়ে দিব, ওই আংটিতে যে পাথরটা আছে ওই পাথরটা সমুদ্রের তলদেশ থেকে আনা লাগে। বলেন কোন দেশ? সমুদ্রের তলদেশ থেকে আনা লাগে। এই আংটি জমিনের উপরে খুঁজে পাওয়া যায় না, অতল গহ্বরে সমুদ্রের নিচ থেকে আনা লাগে। এই কথা বলার পরে উনি বললেন তাহলে আমার কি করণীয়? এবার উনি বললেন, দেখো তুমি তো আনতে পারবা না, আমার আনার মতো সামর্থ্য আছে। বলে কিভাবে আনবেন? যে আমি তো আনবো এইভাবে, আমার কাছে জিন আছে, জিন আমি চালান করব, সমুদ্রের তলদেশ থেকে পাথর নিয়ে আসবে, আর ওই পাথর দিয়ে আমি তোমাকে একটা আংটি বানায় দিব, আর আংটিটা তুমি ব্যবহার করে 6 মাস পরে রেজাল্ট পাইবা, তারপর আমার কাছে আসবা। এই কথা বলার পরে এবার উনি বললেন, বাবা এখন আমার কি করা লাগবে? যে জিনকে খাওয়াইতে হবে মিষ্টি। বলেন কি খাওয়াতে হবে? এখন মিষ্টি খাওয়াইলে টাকা দরকার আছে না নাই? কথা কন। এবার উনি বললেন, জিন তো মিষ্টি খায়, মিষ্টি ছাড়া তো আর কাজ করবে না। এই কথা বলার পর উনি বললেন, তাহলে আমার কি করতে হবে? যে মিষ্টির ব্যবস্থা করো। যে এই মুহূর্তে আমি মিষ্টি পাবো কই? বলে মিষ্টি খাওয়ার মতো অর্থ আমার কাছে দিয়ে যাও, আমি মিষ্টির ব্যবস্থা করে তাদেরকে খাওয়াবো। এই কথা যখন বললেন, এবার সন্তান ছাড়া বাবা উনি উত্তর দিলেন,
যে বাবা কয় টাকা দেওয়া লাগবে? উনি বললেন বেশি লাগবে না, একটা জিন কয় কেজি আর মিষ্টি